শুভ সকাল, সবাই কেমন আছেন? আজ তো শুক্রবার, কিন্তু শুক্রবার বলে তো কোনো কথা হবে না ভাই। আজ শুক্রবার হয়েছে তো তাতে কি হয়েছে? আমরা তো মা, আমাদের তো কোনো শুক্রবার নেই। তো এই যে আজকে শুক্রবার, বাচ্চার আজকে তাও প্রাইভেট আছে। মানে ভাই কি পড়াশোনা করে এরা যে শুক্রবারেও এদের প্রাইভেট থাকে? আমরাও তো দু কলম পড়াশোনা করেছি নাকি? পড়াশোনা করি নাই, করছি। কিন্তু এই বাংলাদেশে কি পড়াশোনা, বাচ্চাদের এত এত পড়তে হয়। একটা সরকারি চাকরির বেতন কত, বেতন কত? তো যাই হোক, মানে বাচ্চারা তো মানে পেরেশানও, তার সঙ্গে মায়েদেরও পেরেশান। এরই নাম সংসার। এই যে দেখুন, মুসুরের ডাল একদম তলাতে পড়ে আছে। আমি জানি না, আমার ছেলে তো মুসুরের ডাল ছাড়া ভাত খাবে না। কালকে তো মুরগি করেছিলাম, তো আমার ছেলে একবার মাংস খেলে আর একবার খেতে চায় না। তো বলছে মা কালকে কিন্তু তুমি ডাল রান্না করবে। তো আমি তো আজকে মেয়েকে নিয়ে কোচিংয়ে যাব। তো এই যে কোচিং বলতে প্রাইভেট আর কি। তো এই যে দেখি ডাল, তো মুসুরের ডালের সঙ্গে এই যে বুটের ডাল আছে। বুটের ডাল দেখি যে ফ্রিজে আছে অনেকগুলো। এই যে দেখুন কতগুলো ডাল আছে বুটের ডাল। তো মুসুর ডাল দিয়ে বুটের ডাল করা যায় কিনা জানি না, তবে আমি মুসুর ডাল অনেকগুলো ডাল দিয়ে মিক্সড করে খেয়েছি, তো শুধু মুসুর ডাল আর বুটের ডাল কখনো খাইনি। তো জানি না কেমন লাগবে। ওই যে আমার ছেলের ডাল ছাড়া ভাত খায় না, আর মাংস হলেও ডাল চাই। তো কালকে বলতেছিল খাওয়ার সময়, মা ডাল কেন করনি? মানে বাবু, বাচ্চাদের নিয়ে পারি না, একদমই পারি না। ভালো কিছু করবেন তাও ডাল চাই, আবার ডাল রান্না করলে বলে আজকে ডাল ভাত করেছো। মানে এদেরকে নিয়ে কিন্তু একদমই শান্তি পাবেন না, কখনো শান্তি পাবেন না। এখন তো শান্তি পাচ্ছি না, আর একটু বয়স হলে যারা কি করবে এরা, মাঝে মাঝে এটাই ভাবি আর কি। এই যে সংসার, সংসার এত সস্তা কথা না সংসার করা। তো আপনারা বলবেন তো, এরকম মুসুর ডাল আর বুটের ডাল রান্না করা যায় কিনা, একসঙ্গে কেমন লাগবে? এর ভিতরে কি মাংসর মানে খাসির চর্বিতে ভালো লাগবে, না এমনি হলে ভালো লাগে বুঝতেছি না। একটু আসলে আমি আমার বাবু খাবারটা একটু ভালোই বুঝি, মানে একটু ভালো টালো, মানে অনেক খাবো না, একটু খাবো, মানে রুচিসম্মত খাবার খাবো, সেটা থেকে একটু ভালো হয়, একটু ভালো হয়। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার স্বাস্থ্য কীরকম, খুব তো স্বাস্থ্য না, কিন্তু অনেক খাই না, একটুই খাবো, সেটা থেকে একটু ভালো খাই, একটু যেন ভালো খাই। তো আমার বাচ্চারা ওই রকম হয়েছে, খাবে এতটুকু, তো সেই খাবারটা যেন রুচিসম্মত হয়। তো ওই যে ওদিন রান্না করছিলাম মাছ, অনেকগুলো মাছ দেখে আমার ছেলে রাগ উঠে গেছে, এতগুলো মাছ কেন রাখছো, এতগুলো মাছ, তার মানে তুমি কি মাছই খাওয়াবে? তো আমার ছেলে তো অত, এটা তো মাছ বেশি পছন্দ করে না। আমার ছেলে ডাল পছন্দ করে, তারপরে মাছ পছন্দ করে না। কিন্তু আমি 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 মাছ ছাড়া ভাত খাই না, আমি একদম মাছ ছাড়া ভাত খেতে পারি না, খাবোই না। মাছ ছাড়া ভাত খাবো কেন? আমরা তো বাঙালি, মাছের ভাতে বাঙালি, মাছ ছাড়া ভাত খাওয়া যায়? কি বাবু, কোন গ্রহ থেকে এরা আসছে কে জানে। মামনি এত বড় মোছা বড় হবে? হ্যাঁ হ্যাঁ, মোছার বড় হবে। ভ্যান আসছিল, ভ্যানে করে এই যে পুঁই শাক নিয়েছি আর পটল। আজকে পটল এত দাম, উফ, 80 টাকা কেজি বলতেছে। আমি ওদিনে তো 40 টাকা কেজি নিয়ে আসছি, আজকে 80 টাকা কেজি। আর এই মোছাটার দামও প্রচুর নিয়েছে, বাপরে বাপ, বলা যাচ্ছে না, এত সবজির দাম, আর সবজি খাওয়া যাবে না। মানে তাকাও তাকাও, মাছের ঝোল হবে। মাছের ঝোল যদি মাছটা কি তোমার ভেজে দেবো? ইয়েস, কড়া করে। কড়া করে? আচ্ছা ঠিক আছে। ভালো লাগে খেতে না? মজা লাগে না ও মা, না এতগুলো নিছো, ভালো লাগে। তারা কতগুলো নিতে? সঙ্গে কচু শাক সিদ্ধ করতে দেয়, কচু শাক একটু লবণ দিয়ে ভাবে দিই, বিশাল সাইজ। একটু বেশি তেল দিই, মাছের ঝোল তো। আমার মেয়ে মাছখানা, ওর জন্য মাছের ঝোলে দিব এই যে মাছটা ভেজে। আমার মেয়ে তো বাপু কাঁচা মাছের ঝোল খায় না, মানে মেখে চুপি যে মাছটা বড় মাছ সেটা মাছের ঝোল করি, তো খায় না। তো ওর জন্য মাছটা মুচমুচে করে মাছের ঝোলে আমি এখন দিয়ে দেবো। যার সন্তানরা যেরকম, মারাও কিন্তু সেই টেকনিকে চলে। দেখো মাছটা মুচমুচে করে আমি এখন এই যে মাছের ঝোলে দিয়ে দিলাম। মাছের ঝোলে ধনিয়া পাতা দিয়েছি। আমার রান্নাটা হয়ে গেছে, দেখো মাছের ঝোলের রঙটা কি হয়েছে দারুণ।